বেড়া তুই রোজাদার ব্যক্তি, তুই আমার দোকানে মেরে থেকে গেলি, তারা তোর দোকান দর্শন মামলা কেস দিব আমি, তোর আমি জেল কাটাই সারমু। রে ওইটা আর গেলি কই, তাড়াতাড়ি খাবার দেওয়া যায় রে, টিপ নিয়ে যাইতে হবে, পেছনদার আছে, তাড়াতাড়ি আইতাছি স্যার, খাবার নিয়ে আইতাছি, একটু ওয়েট করেন, আসতাছি। ও ভাই আপনি একটু বসেন, খাবার দিতেছি, টেবিলটা ভরবো তারপরে। আপনি অটো চালান না? অটো যারা চালায় তাদের জন্য এই সার্ভিস, একটু বসেন। আরে বেটা তুই কস কি, আমার টিপ নিয়ে যাইতে হবো, আমি বয়ে থাকবো মানে? তুই আমার খাবার দিয়ে তাড়াতাড়ি ফাইজলামি করস। আরে বাইচা তেন কে, 2টা মিনিট বসেন, এত খাবার যাবা কে, এত তাড়াহুড়া করেন কে? 2টা মিনিট বসেন, দিতেছি। আরে খাবার এসে কি বিপদে বললাম, আর কি শুরু করছে, ফাইজলামি শুরু করছে। কিরে ও অনেকক্ষণ ধরে খাবার চাইতেছে, তুই খাবার দাস নাকি ওরে? স্যার এ হালারা অটো চালায়, অটোতে বয়ে থাকতে দেখতে মানজা বেহা দিরা যায়, ওরা 5 জন ছাড়া হয় না, জরুরি যাইতে হবে কিন্তু ওরা যায় না। আজকে থাকবে, খাবার এসে থাকবে, আমি দেখতেছি টেবিলে 5 জন বসবো, তারপরে খাবার দিব ওদের। ঠিক আছে তু হালারে টেবিলে বহাইয়া 5 জন বসবো, তারপরে খাবার দিবি। ঠিক আছে আপনি কাউন্টারে যাই বসেন গা, আমি দেখতেছি। শালার আজকে একটা শিক্ষা দিয়া স্যার। ও 2 নাম্বার টেবিলে ডাল দে রে। রে তোকে কি 5 মিনিট হলো না, খাবার দাস না কে? আরে যা ডাল দিতে চাস, আমার কোনো খাবার দেওয়ার ব্যবস্থা নাই হনো। এই তো ভাই দিতেছি, আর 2 মিনিট বসেন, আর বেশি খাওয়া যাওয়া থাকলে অন্য হোটেলে চলে যান। না আচ্ছা কার মুখ দেখে যে আমি হোটেলে খাবার আইছিলাম আল্লাহ জানে, কার মুখ দেখে যে গাড়ি চালাবার আইছি তাও বা কেরা জানে। কিরে ভাই কি শুরু করলি, কতক্ষণ ধরে বয়ে রয়েছি, আরো মানুষ তো হয়ে গেছে, আর 2 জন বাকি আছে, 2 জন না থাকলে কি সমস্যা হয়? খাবার দে তাড়াতাড়ি, জামগা, এটা কোন কথা হলো নাকি? কে ভাই খুব অস্থির লাগতেছে, যখন আপনাদের অটোতে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, আপনারা 5 জন ছাড়া যান না, আমাদের তো তখন বিরক্ত লাগে, আমাদের জরুরি কাজ থাকে, আপনারা তখন নিয়ে যান না, আপনারা বলেন অটো ভরুক তারপরে যাই, এরকম বিরক্ত আমাদেরও লাগে। আজকে আপনারা সুযোগ পাইছি একটা শিক্ষা দেওয়ার জন্য, আপনারা বোঝানোর জন্য এই কাজটা করছি, দেখেন কেমন লাগে। যখন অপেক্ষা করতে হয় মানুষের জন্য, তখন আপনারা বলতে পারেন যে আপনারা একা নিয়ে যাবো, 5টা টাকা বেশি দিবেন, সেটা বলতে পারেন। আপনারা ঘন্টার পর ঘন্টা বসায় রাখেন, এটা কি ঠিক করেন? ঠিক আছে ভাই আর বললেন না, আর অপমান করেন না, খুব শিখ হয়েছে, আমি বুঝতে পারছি, আর কখনো এমন করব না, আমিও অটো মাস্টারে বলে দিব, আর যেন এমন না করা হয়। ঠিক আছে ভাই, আপনাকে দেরি করার জন্য আমরা দুঃখিত, ক্ষমা করে দিবেন, আর দেখেন এরকম যেন আর না হয় কোনো মানুষের সাথে। ঠিক আছে চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাতিজা তুমি ভালো আছো? জি চাচা ভালো আছে। তা চাচা আপনার কি লাগবো? আসলে রমজান মাস তো, রমজান মাসের জন্য আপাতত 10 কেজি ছোলা দাও, 10 কেজি চিনি দাও, আর 5 কেজি ডাউল দাও। চাচা আমি তো ছোলার আর চিনি দিতে পারবো না, শুধু ডাউল দিতে পারবো। কেন ভাতিজা তুমি ছোলার আর চিনি দিতে পারবা না কেন? আসলে চাচা আমার পাশের দোকানদার কাঞ্চু 10 বস্তা সোলার মজুত করে রেখেছে, তাই আমরা কোনো সোলার পাইনি, কে ওনার কাছে আছে, আপনি ওনার কাছ থেকে নিয়ে নেন। কি বলো, রমজান মাসের কোনো সদাই পাতি তো মজুত করা রাখার নিয়ম নাই। ঠিক আছে তুমি চিনিটাই দাও, ডাউল আর ছোলার আমি ওই দোকান থেকে নিয়ে নেবনি। ঠিক আছে চাচা, আপনি 2টা মিনিট অপেক্ষা করেন, আমি আপনাকে ডাউল দিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাতিজা। কি ভাই কি লাগবে বলেন? না বেশি কিছু লাগবো না, আমাকে আপাতত 10 কেজি ছোলা দেন, আর 5 কেজি চিনি দেন। চিনি নিতে পারবেন, ছোলা তো নাই আমার দোকানে। কি মশাই মিছা কথা কনকে, আপনি নাকি আপনার দোকানে 10 বস্তা ছোলার মজুত করে রেখেছেন? কি ব্যাপার ভাই, আমি তো জানতাম না আমার দোকানে আমার পিছনে এত বড় শত্রু লেগে আছে। কিসের আমি ছোলা মজুত করে রাখবো? এগুলা তো সব ডাহা পড়া মিথ্যা কথা কইছে। কে বলছে আপনার এই কথা? দেখেন ভাই, রোজা রমজানের দিন মিছা কথা কইেন না, আর এই সমস্ত ছোলার মজুত করে রাখেন না, জনগণের অনেক ক্ষতি হয়ে যাবে। দেন আমাকে 10 কেজি ছোলার দেন, এরকম করেন না আমার সাথে। ছোলার ছাড়া ইফতার করবো কি দিয়ে? ধুরু মশাই, আপনি কি দিয়ে ইফতার করবেন, আমি কেমনে কম? আর আমি ছোলা কোথায় পাম? বলতেছি বারবার আমার কাছে কোনো ছোলা নাই। ছোলার অনেক দাম বেশি, রমজানের জন্য অনেক দাম বেশি, তাই আমি ছোলা আনি নাই। কেন আপনি বুঝতে পারতেছেন না? আপনি চলে যান তো। কি বলেন রমজানের জন্য ছোলার দাম বেশি? রমজানের জন্য অনেক কিছু দাম কমে গেছে, ছোলার দামও কম। আপনি ছোলার দিচ্ছেন না তাই বলেন, আপনি ছোলার মজুত করে রেখেছেন। কি ব্যাপার দোকানদার মশাই, এই যে আপনার অনেক ছোলা, আপনি ছোলা বিক্রি করতেছেন না, আপনি ছোলা মজুত করে রেখেছেন। এই রমজান মাসে আপনি মানুষের হক মারতেছেন, আপনি তো মানুষের অভিশাপে পড়বেন। এই রমজান মাসে আপনি মানুষের ক্ষতি করতেছেন। দোকানদার ভাই আপনি কিন্তু খুব খারাপ কাজ করতেছেন, এটা ঠিক করতেছেন না। আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। আপনি এই রমজান মাসে মানুষকে অনেক কষ্ট দিচ্ছেন, এটা ঠিক করতেছেন না। ধুর মশাই জানতো আমার কাছে ছোলা নেই, আপনি ছোলার কথা বলতেছেন। এগুলা ছোলা নষ্ট ছোলা, এগুলা কোম্পানিতে ফেরত দেওয়া হবে। আপনি যান, আমার কাছে কোনো ছোলা নাই। ঠিক আছে যাইতাছি।
দূর থেকে যা আসে সব কাস্টমার, তাড়াতাড়ি সোলার বস্তাটা ভিতরে নি, তাড়াতাড়ি ভিতরে নি। শালার এটা কোনো কথা? রমজান মাস চলে যাইতেছে, ঈদ এসে বললো মার্কেট করতে হবে, টাকা পয়সা পাইলাম না, ধান্দা কিছু হলো না, শুধু কি বেতনের টাকা আর বোনাসের টাকাটা চলে? দেখি একটু বাজার দিকে গিয়া যদি কোনো কিছু ধান্দা হয়। আরে পুলিশ স্যার, আমি তো আপনারই খুঁজতেছি। আপনার একটা ইনফরমেশন দিই। ওই যে ওই দোকানে 10 বস্তা সোলার মজুত করে রেখেছে, কাস্টমারে দিচ্ছে না। আমাদের তো প্রয়োজন, তাই না? ছোলা তো দিচ্ছে না। আপনি একটু দেখেন তো স্যার। আরে মেঘনা চাইতেই তো বৃষ্টি, ধান্দা মনে হয় একটা হয়ে গেল। যাক, ঈদের খরচাটা চলবে। ঠিক আছে, আমি দেখতেছি। চলেন যাই, দোকানে যাই, আগে ওরা গ্রেপ্তার করে নিয়ে আসি। চলেন। আরে স্যার, আমাদের তো যাওয়া যাবে না, আমরা তো এই জায়গায় থাকি নাকি? আমরা গেলে আমরা কালারিং এ পড়ে যাব। আপনাকে ইনফরমেশনটা দিচ্ছি, আপনি যাই নিয়ে আসেন। আরে এটা তো আরো ভালো কথা। ঠিক আছে, আপনি থাকেন, আমি একাই যাচ্ছি। পুলিশ আমার দোকানের এদিকে আসে কেন? খাইছে এই বুড়োটো বানি ভেজাল বাজাইছে, এই বুড়ো বানি বইলা দিছে আমার দোকানে সোলার বস্তা আছে। হাই এই সোলার বস্তা কি করি আমি? কিরে কাঞ্চু দোকানদার, তোর দোকানে নাকি 10 বস্তা ছোলা আছে, আর মানুষ ছোলা খাইতে পায় না রমজান মাস, তুই ছোলা মজুত করে রাখছিস। বেটা তুই বিক্রি করস না জনগণের কাছে, তোর তো জরিমানা হয়ে গেছে, আর তোর জেলেও যাইতে হবে। আরে স্যার, এত বড় ডাহা পড়া মিছা কথা কেরা কইছে কোন তো? আমার দোকানে ছোলা কোথায় পাবো? এই সমস্ত কথা যে কে বলে, আমার পিছে যে কোন শত্রু লাইগা রয়েছে স্যার, এটা তো আমি জানি না স্যার। স্যার, আপনি এগুলা কার কাছ থেকে শুনছেন? আমার মনে হয় একটা বুড়ো বলছে আপনারা, তাই না? এই বেটা, এই যে তোর ছোলা, 10 বস্তা ছোলা। আরে স্যার ছেড়ে দেন না স্যার। স্যার যা বোঝেন তো স্যার, দোকানদার মানুষ স্যার, গরিব মানুষ স্যার, এই ঈদের সামনে তো স্যার কিছু কামাই করতে হবে। আপনিও তো বুঝেন স্যার, আপনিও তো স্যার কিছু কামাই করবেন ঈদের সামনে, তাই না স্যার? ছেড়ে দেন না স্যার। আচ্ছা আমি দেখতেছি স্যার। স্যার আপনি আর এমনটা করেন না স্যার। আছে আপনি এটা দেখেন নাই স্যার। কত দিবি? স্যার 10,000 টাকা দিন স্যার। এই নিয়ে আর কিচ্ছু বলেন না, আপনি চলে যাবেন স্যার। তাড়াতাড়ি মাল স্যার, আমার সময় কম, আমার চলে যেতে হবে। তাড়াতাড়ি কর। দেখ ফাও, 10,000 টাকা কামাইলো, চলবে মোটামুটি। সেই ঘুরে ফিরে আবার চলে আসলো রমজান মাস। আজকে প্রথম রোজার দিন, কিন্তু বাজে তো মাত্র 10টা। এখনই পেটের মধ্যে জানি কেমন চাঁদা উঠলো, রোজা কি লাগিয়ে গেল নাকি বুঝতেছি না তো কিছুই। আমার পেটে তো আবার গ্যাস্ট্রিক আছে, কখন যে গ্যাস্ট্রিক ফুটবল খেলে সে চিন্তা দিতে পারছি না। আগে ফার্মেসিতে ঘরে যাই কিছু গ্যাস্ট্রিকের ওষুধ আনি, তারপর চিন্তা ভাবনা করে দিয়ে কি হয়। ডাক্তার সাহেব কিছু তাড়াতাড়ি পাওয়ারফুল গ্যাস্ট্রিকের ওষুধ দেন, তাড়াতাড়ি দেন। আপনি কি রোজা রাখছেন? আমার রোজা দিয়ে তুই কি করবি? এই দোকানে রোজাদার ব্যক্তি ছাড়া রোজার দিন ওষুধ বেচা হয় না। ভাই আমি রোজা আছি, তুই আমার তাড়াতাড়ি ওষুধ দে, আমার যাইতে হবো। রোজা আছেন তাহলে এখন ওষুধ নিয়ে কি করবেন? ইফতারের পরে আহেন গা যান। এখন রোজা থেকে আপনি ওষুধ নিয়ে কি করবেন আপনি? ওই বেড়া, তোর ওষুধ বেচার লাইসেন্স দিছে কেরা? তোর লাইসেন্স বাই কর, তোর দোকান ভাঙ্গা চুরে হালাম আমি। তাড়াতাড়ি ওষুধ দিবি নাকি বল? আচ্ছা ভাই, আমি ওষুধ দিতে আছি। বড় কথা হইলো আপনি রোজার মধ্যে রোজা থেকে ওষুধ নিয়ে আপনি কি করবেন সেটা এখন তো। আপনি কি রোজা ভাঙ্গা হালাবেন? আপনি কি পেটের সমস্যা, পেট কামড়ায় না মাথা ব্যথা? আপনি কি জন্য রোজা ভাঙবেন কন? ওরে আল্লাহ রে, ওরে তো আমার দুনিয়ার কৈফত দিতে হইব। আমি কি জন্য রোজা ভাঙবো? আমি রোজা ভাঙবো কিনা, তারপরে এত পেশাল কে তোর? ওই তুই ওষুধ দিবি নাকি তোর সব দোকানপাট তোর হুদ্দা ভাঙ গেলাম আমি? আচ্ছা ভাই ঠিক আছে দিতাছি ভাই, গ্যাস্ট্রিকের ওষুধ দিতাছি। আচ্ছা ভাই আপনার কোন ওষুধটা দিব? আপনার কি এখন গ্যাস্ট্রিক বার হয়েছে? আসলে রোজার মধ্যে তো সবারই গ্যাস্ট্রিক বার হয়। ঠিক আছে ভাই দিতাছি। তোর গ্যাস্ট্রিক আমি বার করতেছি, দাঁড়া। দিতাছি ভাই দিতাছি, রাগ করবেন না। রোজার মধ্যে মানুষের প্রচুর করে রাগ উঠে। আল্লাহ আপনার মঙ্গল করুক। এই তো রমজান মাস হয়ে গেছে, এখন আর বেচাকিনি হবে না, কাস্টমার নাই। সারাটা দিন গেল কোনো কাস্টমার নাই। এই বেড়া তাড়াতাড়ি 1 প্যাকেট বেঞ্জার সিগারেট দে, দেরি করার সময় নাই। ইফতারের সময় হয়ে গেছে, রোজা রয়েছে আমি। তাড়াতাড়ি কর। কি রে ভাই, আমি আপনার হালানা হুমন্দি দোকানে এই কাবা যাওয়া শুরু করে দিচ্ছেন, ভালোভাবে চাবেন তো। মানুষ আর রোজা রাখে নাই, এরকম ব্যবহার করেন? ইরে তোর সাহস তো কম না, তুই আমার ধমক দেওয়া কথা কস? তোর এত বড় সাহস? সাহসের দেখছস কি? তোর মতো কাস্টমার আমার দরকার নাই, তুই এক্ষুনি দোকান থেকে বের হ। তোর সাহস দেখে তো বাঁচি না। আমি একজন রোজাদার ব্যক্তি, তুই আমার দোকান থেকে বাইরে বার কস? দাঁড়া দেখাইতাছি। তোর এত বড় সাহস, তুই একজন রোজাদার ব্যক্তির গালে থাপড় মারলি? ওই বেড়া ওই, তুই কি একাই রোজা রয়েছিস দিনের উপরে? আমরা রোজা না? বাইরে নাকি তোর লাথি দিয়ে ঘর থেকে বাইরে দিব? আমি তোর দোকান থেকে বাইরে হই, তার আগে তোর ইফতার করে দিয়েছিলাম। দাঁড়া বেড়া, তুই রোজাদার ব্যক্তি, তুই আমার দোকানে এমএলএ থেকে গেলি, তারা তোর দোকান দর্শন মামলা কেস দিব আমি, তোর আমি জেল কাটাই চারমু।